বাংলা ক্যালেন্ডারে 25শে চৈত্র। বসন্ত কাটেনি, গরম পড়ার আগেই বালুরঘাটের বিভিন্ন ব্লকে শুরু হয়ে গেছে জলকষ্ট। তপনের জলসংকট রীতিমতো চরমে। ভরা গ্রীষ্মে কী অবস্থা হবে তা এখন থেকে ভেবে আতঙ্কিত তপনের মানুষ। চৈত্রের মাঝামাঝি এই অবরোধ জলের দাবিতে। পানীয় জল, রাজ্যের সরকার সেই পানীয় জলটুকু পৌঁছতে পারে না এলাকায়। স্থায়ী কোনো প্রকল্প হাতে নেয় না রাজ্য সরকার, পঞ্চায়েত বা জেলা পরিষদ। আবার কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের টাকা এসে পড়ে থাকে, কাজ হয় না পরিকল্পনার অভাবে। একাধিকবার এলাকার ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই। জলের কষ্ট কেমন? জলের কষ্ট খুবই। খরা তেমনভাবে পড়েনি, তাতে জলের কষ্ট? হ্যাঁ, জল এখানে নাই তো, এই যে টিউবওয়েল দেখছেন, টিউবওয়েল থেকে জল বের হয় না। এই টাইমের জল না বের হলে আমরা জল পাই। যদি টাইমের জল যদি না আসে তাহলে তো মুশকিল, আমরা ফোন করি আবার তখন জল থাকে। এই যে সমস্যা, যখন বেশি খরা পড়ে তখন কি করে? তখন ওই যে বিএসএফে জল নেই, রাস্তাতে বিএসএফ জল দেয়। হ্যাঁ। সমস্যা কত আছে না আপনারা এখন? অনেক জলের সমস্যা, অনেক আমাদের পাহাড়। এলাকার লোকজনই জানাচ্ছে, গরমে জলসংকট চরমে উঠলে বিএসএফ জল সরবরাহ করে এলাকায়। কোনো কোনো এলাকা ভাগ্যবান, সেখানে অন্তত একটা করে টাইম কল আছে, সেই জলই ভরসা। তপনের বেশিরভাগ এলাকা ভৌগোলিকভাবেই খরাপ্রবণ। সরকার জলসেচের ব্যবস্থা না করায় বর্ষা ছাড়া কোনো চাষ হয় না তপনের জমিতে। অন্য সময় জমিগুলো পড়ে থাকে ফসলবিহীন, সেচবিহীন, ঊষর। এখন তো খরা সেভাবে পড়েনি, তাতে জলের কষ্ট, যে খরা যখন বেশি পড়বে তখন কি হয়? এখন তো পাইপ লাইনে যে জলটুকু আসে সেইটুকুই। আপাতত গ্রামে কোনো মাঠও নাই, একটা মাঠও ছিল, সেটাও আপাতত খারাপ হয়ে আছে। পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে দিবে, হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। খরার সময় একমাত্র আমাদের ভরসা পাইপ লাইনের জলটাই। পাইপ লাইনের জল সবসময় আসে না, দিনে 2 বার দেয়, কোনোদিন আবার দেয় না, এরকম পরিস্থিতি। তখন কি করেন? তখন আমাদের হয়তো জল যেটুকু জিনিসপত্র আছে সেগুলো তো হয়তো ভরে রাখতে হয়। চাষাবাদ কেমন করতে হয়? চাষাবাদ এখানে আমাদের মৌসুমি চাষ তো তোমার শস্য ছাড়া অন্য কিছু না, মানে জলের জন্য অন্য কিছু চাষাবাদ করতে হয়। তপন ব্লকের বালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর সহ একাধিক এলাকা জুড়ে এই একই সমস্যা। অভিযোগ, এই অবহেলা আরও বেড়েছে 2021 সালের পর থেকে, যখন তপন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি প্রার্থী বোধরাই মুর্মুকে নির্বাচিত করে। আমি বিধায়ক হওয়ার পরে আমি কিন্তু এই বিষয়ে বিভিন্ন অফিস থেকে শুরু করে বিধানসভাতে এই বিষয় নিয়ে তুলি। এমন যারা আধিকারিক, যারা পিএইচের যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তারা বলছিল, একটা সময় বলেছিলাম, মানে সম্ভবত 2022 সালের হয়তো জুলাইয়ের একটা পার্টে পুরা জল পেয়ে যাবে। এটা জল জীবন মিশনের যে কাজটা চলছে, বলছে ওটা শেষ হয়ে যাবে এবং 2022 সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিক, মানে ডিসেম্বরের দিকে পুরা ওই এরিয়াতে জল সাপ্লাই মোটামুটি শুরু হয়ে যাবে। তার জন্য আমাকে বলছিল যে ঠিক আছে, তো আমরা সেটা দেখব এবং ওখানে নতুন করে কোনো টিউবওয়েল বা ওই মার্সেবল, যেটা গভীর নলকূপ, সেইগুলো বসানোর প্রয়োজন মনে করলেন না। তাহলে আমি বললাম যে তাহলে যেসব জায়গায় অকেজো হয়ে আছে, মানে টেম্পোরারি তো জল তো আপনাকে দিতে হবে বাড়ি বাড়ি। আর আমাদের যে বিধায়ক থেকে আমি যেমন এক জায়গায় দিয়েছি, যেটা সোলার, তো এই পর্যন্ত কিন্তু কোনো সুরা হয়নি। সেই কাজটা যদি দ্রুত গতিতে চলতো তাহলে এই সমস্যাটা কিন্তু আর হতো না। প্রতিশ্রুতি ছিল 2022-এর জুলাই এ কিছুটা অংশ, বাকিটা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ হয়নি। বিধানসভা, বিডিও অফিস, জেলা পরিষদে বারবার বিধায়ক জানানো সত্ত্বেও কাজ হয়নি। নিজের বিধায়ক কোটার টাকা দিয়ে কিছু এলাকায় গভীর নলকূপ বা সাবমার্সিবল পাম্প বসানোর কাজ করতে অনুরোধ করেন, সে টাকাও আটকে থাকে জেলা পরিষদে। সংকট চরমে ওঠায় এবার পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা। আমরা কথা বলে দিচ্ছি তো,
এলাকায় এলাকায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ চরমে ওঠায় এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। তার আগে দেখুন দুটি ছবি পাশাপাশি। প্রথম ছবি মার্ক টু টিউবওয়েলের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে, জল ওঠে না। আর পাশের ছবিটি সেই মন্ত্রীর ঠান্ডা ঘরে বৈঠকের, প্রত্যেক চেয়ারের সামনে টেবিলের ওপর ঠান্ডা জলের বোতল। এই ধরনের ঠাট্টা মশকরা চলছে বছরের পর বছর ধরে, কারণ এখানে হচ্ছে জল পাঠানোর রিভিউ মিটিং। তপন সব থেকে বেশি খরাপ্রবণ এলাকা, সেখানে এখনো বাড়ি বাড়ি পানীয় জল যে প্রকল্প, সেই প্রকল্পের জল কিন্তু পৌঁছায়নি, অধিকাংশ গ্রামে পৌঁছায় না। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। আমাদের ওখানটা তো প্রায় অনেকটাই আমরা কমপ্লিট করে নিয়ে এসেছি, কারণ ওখানটায় নদীর বেড থেকে, আমাদের পুনর্ভবা নদীর বেড থেকে, সেখান থেকে জল তুলে সেটা একদিকে যেমন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার একটা স্কিম তো আছেই, গঙ্গারামপুর এবং তপন দুটো জায়গাতে। গঙ্গারামপুর প্রায় কমপ্লিট হয়ে এসছে, তপনটাতে আমরা 50%-এর বেশি অলরেডি করে ফেলেছি এখন, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা উইদিন ইয়ার আমরা এটা করে ফেলতে পারবো, তপনের যে সমস্যাটা আছে সেটা। তপনের জল সমস্যা আজকের নয়, 2011 সাল থেকে 2021 তপনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তখনও জলসংকট ছিল, তিনি কিছু করেননি। 2021 সাল থেকে বুধরাই মুর্মু বিজেপির বিধায়ক, জল সমস্যা সমাধানের দাবি জানিয়ে যাচ্ছেন বারবার সরকারের কাছে। সরকার, জেলা পরিষদ, পঞ্চায়েত কিচ্ছু করেনি। এখন যখন মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, তীব্র পানীয় জলের সংকট শুরু হয়ে গেছে তপন গঙ্গারামপুরের বিভিন্ন ব্লকে, তখন লোক দেখানো রিভিউ মিটিং করে জানানো হচ্ছে এই বছরের মধ্যে তপনের জল সংকট মিটবে। প্রশ্ন হলো এতদিন হয়নি কেন? গত 14 বছর কি করছিল রাজ্যের সরকার? কেন আগামী 8 মাসের মধ্যে জল সংকট মিটবে বলে দাবি করছেন? এই জলকষ্ট আজকে নয়, 34 বছরে বামফ্রন্ট তারা ব্যর্থ, তারা পারেনি। 14 বছরে তৃণমূল, তারাও এই জলকষ্ট মেটাতে পারেনি। সেন্ট্রালি প্রকল্প আর তপনে যেটা যে পূর্ণভবা নদীতে যে তৈরি হয়েছে, সেইটা বাস্তবায়িত হলেই জলের সমস্যা মিটে যাবে। এখন তৃণমূল বলছে যে, তৃণমূলের মন্ত্রী বলছে যে 8 মাসে জলকষ্ট মেটাবে। 8 মাসে বর্ষা, 8 মাস পরে ভোটের দামামা বেড়ে যাবে। তৃণমূল কখনোই মানুষের সমস্যা মেটাতে পারে না, এরা সমস্যা তৈরি করতে পারে। যে জলজীবন মিশন আছে, সেটা যদি সঠিক সময় বাস্তবায়িত করতে দিত, যদি এই কাজের প্রকল্পের টাকা এইভাবে এই পশ্চিমবঙ্গে এসে 9-6 না হতো, তাহলে অনেক দিন আগেই জলের সমস্যা মিটে যেত। কিন্তু তৃণমূলের অপদার্থতায় রাজ্যের মানুষ ভুক্তভোগী। এখানে ভোট পলিটিক্স ছাড়া তৃণমূল কিছু করতে পারে না। বিজেপি আগামী সময় ক্ষমতায় আসবে এবং সম্পূর্ণরূপে এলাকার ভিত্তিক জলের সমস্যা মেটাবে। এই পানীয় জলের সংকটের ছবি গঙ্গারামপুরে যেমন রয়েছে তপনে, রয়েছে রাজ্যের অন্যত্র। ন্যূনতম জলজীবন মিশনের কাজটাও যদি ঠিক সময়ে করত রাজ্যের সরকার, তাহলে জেলায় জেলায় এই পানীয় জলের সংকট নতুন করে তৈরি হতো না। মানুষের কাছে তৃষ্ণার জল পৌঁছে দেওয়ার ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু দিতে ব্যর্থ দক্ষিণ দিনাজপুরে রাজ্যের সরকার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।